আমার আল্লাহ একা বিচার করতে পারে, আমি নবী এই বিচার মানি না। আমি নবী কি করি না, মানি না। আমি তো উকিল সেখানে ছিলাম না, আল্লাহ হাকিম হয়ে একাই বিচার করলো, আমি উকিল সেখানে নাই, এ বিচার আমি মানি না। আমি আমার আল্লাহর উচ্চ আদালতে আপিল করলাম। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার হাবিবের আপিলকে আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। আমার হাবিবের আপিলকে আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি, আমি আল্লাহ আপিলকে কবুল করে নিয়েছি। নবীজি বলবেন রব্বুল আলামিন একা হাকিম হয়ে বিচার করলেন, আমি উকিল তো ছিলাম না, আপনি কেমনে একা বিচার করলেন? আমি উকিল তো ছিলাম না, কিন্তু আমার মক্কেল আসামি সেখানে ছিল। দেখি একটু ওজন করেন মুসলমান ভাইরা রে, নেকির পাল্লায় নেকি আর বদির পাল্লায় বদি যখন উঠায় দেওয়া হবে, আমার আপনার নবী শাফাতের কান্ডারি বিশ্ব নবী জামার পকেটের মধ্যে থেকে কি জানি একটা সিরকুট বের করে নেকির পাল্লায় নবী যখন উঠায় দিবে, বদির পাল্লার চাইতে নেকির পাল্লা বেশ ওজন হয়ে যাবে। নবীজি বলবেন রব্বুল আলামিন এবার একটু পাল্লার দিকে তাকায় দেখেন, কোন পাল্লা আপনার বান্দার বেশি ওজন হয়েছে। আল্লাহ বলবে আমি বললাম ইতিপূর্বে ওজন করলাম পাপ বেশি, এখন দেখতেছি নেকি বেশি। নবীজি বলবেন রব্বুল আলামিন পাপের চাইতে নেকি যদি বেশি হয় তাহলে বান্দা যাবে কোন জায়গায়? আল্লাহ বলেন হাবিবুল্লাহ এই বান্দা কিছুক্ষণ পূর্বে ছিল জাহান্নামী, এখন আমি আল্লাহ দেখতেছি বান্দা হলো জান্নাতি। নবীর প্রতি দরুদ পড়ার কারণে, কিন্তু নবীর প্রতি খালি দরুদ পড়লে হবে না, নবীর প্রতি দরুদ সেই হারে পড়ি আবার নবীর আদর্শের বিরোধিতাও করি। এরকম লোক আছে না নাই? কথা বলে নাই? গজল গায় আত্মা ছেড়ে দিয়ে। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মুজিজা ধন্য বিবি খাদিজা,